এই যে দেখুন, এখানে দেখুন বড়াগুলো ভালোভাবে ভিজে গেছে, এর মধ্যে ডুবাই দিবেন। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। তবে আজকে আমি দই বড়া বানাই দেখাবো একদম দোকানের মতো। তার জন্য দেখুন, এই যে বিউলির ডাল কাল রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম। তবে যখন ভিজাবেন বিউলির ডালটা 2-3 বার ভালো করে ধুয়ে নেবেন, ভালোভাবে ভিজবে। আর রাতে যদি ভিজিয়ে রাখেন তাহলে ডাল ভিজে 4 গুণ বেশি হয়ে যাবে। আর ভিজলে বুঝে যাবেন, এই যে দেখুন 2 ভাগে ভাগ হয়ে যাবে ডালগুলো। আর খুব সুন্দর ভিজেও গেছে, এই যে দেখুন একদম নরম হয়ে গেছে ভিজে ভিজে। বিউলির ডালটা এখন পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সার জার নিয়েছি। ডালটা ছেঁকে ছেঁকে এইভাবে দিয়ে দিতে হবে। জল এক ফোঁটাও দিবেন না আগে। তো দেখুন সম্পূর্ণ ডালগুলোই আমি ঢেলে নিয়েছি। আর প্রথমেই জল দিয়ে নেই, প্রথমে 1-2 বার মিক্সিতে দিয়ে ঘুরে নেব। যদি লাগে জল 1 থেকে 2 চামচ দিয়ে দেব। তো দেখুন একটু ঘুরে নিছি মিক্সিতে। তো এখন অল্প একটু জল দিয়ে দিচ্ছি, জল বেশি দেওয়া যাবে না। তো দেখুন আমি ভালোভাবে পেস্ট করে নিয়ে আসছি। আর পেস্টটা ঠিক এরকমই হবে। তো প্রথমেই আপনারা একবারে জল ঢেলে দিবেন না, অল্প অল্প জল দিবেন, ভালোভাবে পেস্ট হয়ে যাবে। এই যে দেখুন ঠিক এরকমই হবে। দেখুন সবটুকু ডালের পেস্ট আমি ঢেলে নিয়েছি। তো ডালের পেস্টটা এবার ফেটাতে হবে, এইভাবে ফেটাতে হবে। আর এইভাবে একই সাইডে ঘোরাতে হবে, উল্টো পাল্টা ঘোরাবেন না। এইভাবে উল্টো পাল্টা ঘোরালে কী হবে, আপনার ডালের পেস্টটা তাহলে ফুলবে না, আর বড়াগুলোও সুন্দর হবে না। তো এইভাবে আমি 5 থেকে 6 মিনিট ফেটিয়ে নিব হাত দিয়ে। তো দেখুন বেশ কিছুক্ষণ থেকে আমি এইভাবে ফেটিয়ে নিয়েছি। আর দেখুন মিশ্রণটা অনেক ফুলে গেছে। এভাবে ফেটলে কি হবে, মিশ্রণটা ফুলে যাবে, সুন্দর হবে, আর বড়াগুলোও সুন্দর হবে। ফেটানো হয়ে গেছে আমার, এখন আমি এক জায়গা করে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে আমার, আপনি বুঝবেন কি করে, বাটিতে একটা জল নিছি আর উপর থেকে একটু ঢেলে দিচ্ছি। ভেসে উঠলে ভাববেন ফেটানো হয়ে গেছে। দেখুন ভেসে উঠেছে, ফেটানো হয়ে গেছে। ফেটানো মিশ্রণে দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার এই সমস্ত কিছু আবারও কিছুক্ষণ আমি ফেটে নিব। একইভাবে ঘোরাতে হবে, উল্টো পাল্টা ঘোরালে হবে না। দই বড়া বানানোর জন্যে ফেটানোটাই কিন্তু মেন বন্ধুরা। তো দেখুন বড়াগুলো ভেজে নেওয়ার জন্যে আমি তেল বসিয়ে দিয়েছি। আর এইভাবে বাটিতে জল নিয়ে হাতটা একটু ধুয়ে নিতে হবে। আর এইভাবে বড়া উঠে নিয়ে এইভাবে হাতে একটু এরকম করে নিতে হবে। আর এই বুড়ো আঙ্গুলের সাহায্যে এইভাবে ঠেলে দিতে হবে, এভাবে পড়ে যাবে। তেলটা বেশি গরম করা যাবে না, হালকা গরমেই দেবে। এইভাবে বুড়ো আঙ্গুলের সাহায্যে এইভাবে ঠেলে দিবে। আশা করছি বুঝতে পারছেন। বড়াগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে হাতা খুন্তি দেওয়া যাবে না, কিছুক্ষণ পরে দিবেন। এইভাবে চামচ দিয়ে একটু তেল উপরে উপরে দিয়ে দিবেন, তাহলে বড়াগুলো উপর থেকে একটু ভাজা হবে।
এখন আমি খুন্তি দিয়ে একটু উল্টে উল্টে দিব। যেই পরিমাণে আপনি ডালগুলো ছাড়বেন তার কিন্তু ডবল হয়ে যাবে বড়াগুলো। তাই আপনার পছন্দ হিসাবে ছাড়বেন বড়াগুলো। আমি আমার পছন্দ হিসাবে ছেড়েছি তেলে। তো হালকা করে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিব। আঁচটা বেশি জোরে দিবেন না। তো দেখুন উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, বেশি ভাজার দরকার নাই। এই যে দেখুন এরকম কালার করে ভেজে নিয়েছি। এবার তুলে রেখে দিচ্ছি আর একটা পেপারে রাখতেছি, এক্সট্রা তেলটা টেনে নেবে। একইভাবে জলে হাত ভিজে ভিজে আমি বাকি বড়াগুলো ভেজে নিব। বড়ার ডাল বাটাটা তখনই হাত একটু ভিজিয়ে নেবেন। তো দেখুন একইভাবে আমি পরের ব্যাচের বড়াগুলো ভেজে নিয়েছি। কতগুলো বড়া হয়েছে দেখুন, কত সুন্দর লাগছে। তো দেখুন বড়া যেহেতু আমার অনেকগুলো বেশি হয়েছে, আমার এখন এতগুলো দরকার নাই। আমি পরে কিভাবে খেতে পারবো কিংবা আপনি পরে কিভাবে খেতে পারবেন সেই পদ্ধতিটা বলে দিচ্ছি আমি। এরকম একটা টিফিন বক্স নেবেন, কিছু বড়া রেখে দিবেন, যেটা আপনি এইভাবে রাখলে 2 মাস পরেও ডিপ ফ্রিজে রেখে 2 মাস পরে খেতে পারবেন। তো আমি এইটুকু রেখে দিচ্ছি, পরে খাওয়ার জন্যে ডিপ ফ্রিজে রেখে দেব। এই যে দেখুন বাকি বড়াগুলো যে আমি জলে রাখবো, জলটা আমি উষ্ণ গরম করে নিয়েছি। এই যে এই জলে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই বড়ার জলে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি আর ভর্তি করে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর বড়াগুলো এইভাবে ডুবিয়ে দিবেন আর ঢাকনা চাপা দিয়ে রেখে দিবেন, কমসে কম 1 ঘন্টা রেখে দিবেন। ততক্ষণ আমি 2 রকমের চাটনি বানিয়ে দেখাবো আপনাদেরকে। দই বড়া টেস্ট করার জন্য আর একটু তেল দিয়ে দিলাম কড়াইতে, সামান্য পরিমাণে দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, সামান্য একটু মেথি দিয়ে দিচ্ছি, একটু কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। ঢাকা দিয়ে রেখে দিলাম আরও। তো প্রথমে আমি গ্রিন চাটনিটা বানিয়ে নিব। দেখুন কি কি নিয়েছি: ধনে পাতা, রসুন, অল্প একটু আদা ছোট ছোট করে কেটে নিয়েছি, তেঁতুল আর ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা। তো মিক্সচার জার নিয়েছি, দিয়ে দিব। প্রথমে ধনে পাতা দিয়ে দিচ্ছি। আপনার কাছে যদি ধনে পাতা না থাকে তাহলে করি পাতা দিয়ে দিবেন। আদা, তেঁতুল, কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, 1 চামচ লবণ, 1 চামচ চিনি আর 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। পেস্ট করে দেখাচ্ছি। তো দেখুন গ্রিন চাটনিটা হয়ে গেছে রেডি। ঠিক এরকমই হবে, বেশি জল দিবেন না।
এতে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, খেতে আরও টেস্ট হবে। একটু হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি, হাত দিয়ে বলছি, চামচ দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি। এবার আপনাদেরকে আমি তেঁতুলের চাটনিটা করে দেখাবো একদম দোকানের মতো। প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নিব। তার জন্য দেখুন 1 চামচের মতো জিরে দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো মৌরি, 1 চামচের মতো ধনে। একটু ভেজে নিতে হবে। যদি শুকনো লঙ্কা থাকে দিয়ে দিবেন, আমার কাছে নাই, দিলাম না। মশলা ভাজতে ভাজতে যখন দেখবেন সুন্দর একটা সেন্ট বেরোয় গেছে তখন ঢেলে নেবেন। ভাজা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। তেঁতুলের চাটনি বানানোর জন্য কড়াইতে প্রথমে আমি চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্যে। তো চিনির দেখুন সুন্দর ক্যারামেল তৈরি হয়ে গেছে। দিচ্ছি জল। জল দেওয়ার পরে দেখবেন চিনিটা দলা পেকে যাবে, ভয়ের কোনো কারণ নাই, আস্তে আস্তে এটা গলে যাবে। এখানে তেঁতুল আগের থেকে ভিজিয়ে রাখছিলাম, এটা ছেনে আমি ছেঁকে নিব। সম্পূর্ণ তেঁতুল আমি ছেনে বের করে নিয়েছি। এই যে দেখুন দানাগুলো, এবার ছেঁকে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটু গুড়। গুড়টা দিলে একদম দোকানের মতো চাটনির কালারটা আসবে। 1 চামচের মতো চাট মশলা দিয়ে দেব। রঙের জন্য দিয়ে দিব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো। এক চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। দেখুন চাটনিটার কালার একদম দোকানের মতো আসছে। ঠিক এরকমই বানাবেন আপনারা, আপনাদের চাটনির কালারও দোকানের মতো আসবে। এই যে দেখুন, বড়াগুলো যে ভেজে রেখেছিলাম আপনাদেরকে দেখানো হয় নাই, দেখুন যেগুলো টিফিনে রেখেছিলাম কতটা নরম হয়েছে। এই যে দেখুন, আর ভিতর থেকে ভেঙেও দেখাচ্ছি। এই যে দেখুন কতটা জালিদার। ওইভাবে ফেটবেন সুন্দরভাবে, যত ফেটবেন তত আপনার ডাল বড়াটা ভালো হবে। এই যে দেখুন, এটার কালারও আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখুন কত সুন্দর এসেছে দোকানের মতো। ঠিক এইভাবেই কালার আনতে হবে। তো দেখুন এখানে আমি টক দই নিয়েছি। টক দইটা ভালো করে ফেটাতে হবে। এটা বাড়ির বানানো টক দই। টক দইয়ে কিছু বরফ দিয়ে দিচ্ছি। ফেটায় ফেটায় একদম ক্রিমের মতো তৈরি করতে হবে। যেহেতু বাড়ির দই তার জন্য জল ঝরানোর কোনো প্রয়োজন পড়ে নাই। অনেকই মোটা ছিল দইটা, তো আমি ফেটে এইভাবে ক্রিমের মতো করে নিব। বেশ কিছুক্ষণ ফেটাতে হবে। দইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি, দিয়ে দিচ্ছি একটু লবণ। তো দেখুন অনেকক্ষণ ধরে আমি ফেটে নিছি, আর দেখুন একদম ক্রিমের মতো হয়ে গেছে। এইভাবে ফেটাতে হবে। দেখুন বড়াগুলো ভালোভাবে ভিজে গেছে। বড়াগুলো আলতু হাতে এভাবে চিপে জল বের করে দিতে হবে, নালে কিন্তু ভেঙে যাবে বড়াগুলো। এই যে জল বের করে এইভাবে দইয়ের মধ্যে ডুবাই দিবেন। এই যে আলতু হাতে চিপবেন। বড়াগুলো কিন্তু খুবই নরম হয়ে গেছে। এইভাবে দইয়ের ভিতরে চুবাই দিবেন।
তো আমি সবগুলো করে দেখাচ্ছি। তো দেখুন সম্পূর্ণ বড়াগুলো আমি দইয়ের ভিতরে ডুবাই দিয়েছি। তো এইভাবে আমি 5 মিনিটের মতো রেখে দিব। এতে করে বড়ার ভিতরে দইয়ের রসটা ঢুকবে আর খেতে খুব স্বাদ লাগবে। তো দেখুন বন্ধুরা, দই বড়াগুলো দেখে বুঝতেই পারতেছেন ফুলে কত বড় বড় হয়েছে। এই যে দেখুন সম্পূর্ণ বড়াগুলো ফুলে বড় বড় হয়ে গেছে। এই যে দেখুন। তো এবার থালে আমি সাজাই নিচ্ছি। কতটা সুন্দর লাগছে। এইভাবে যদি আমরা ঘরে তৈরি করে খেতে পারি তাহলে দোকানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না বন্ধুরা। তো এবার দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি। দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। মশলা, এই ভাজা মশলাটা দিলে বন্ধুরা খেতে অসাধারণ লাগবে। তো এখন দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। উপর থেকে একটু আরও তেঁতুলের চাটনি দিয়ে দিব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, এভাবে যদি আপনি বাড়িতে বানিয়ে খান আপনার মন প্রাণ সব সব জুড়িয়ে যাবে আর বাড়ির সকলেই খুশি হয়ে যাবে। তো বন্ধুরা একটা আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। এই যে দেখুন কতটা নরম হয়েছে আর ভিতরটা দেখুন কত সুন্দর জালিদার হয়েছে, কোনো অংশে কম নাই। দেখুন এইভাবে যদি বাড়িতে আপনারা তৈরি করে খেতে পারেন আপনাদের দোকানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এই যে দেখুন কতটা নরম। এই যে দেখুন। তো বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এভাবে তোমরা আমার পাশে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।